হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। আর রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল আমি এই যে তেলে ভাজা দেখছেন করে নামিয়ে রাখা হয়ে গেছে। আপনারা তো জানেনই আমাদের মুড়ি খায় তেলে ভাজা দিয়ে, ওটাই আমাদের ব্রেকফাস্ট। শ্বশুরমশাই আর হাজব্যান্ড ওরা তো একদম প্রিয় খাবার, ওটা ছাড়া হয় না ওদের। আর এদিকে আমার চা রাখা আছে, আমি খাবো, আমার কাছে দিদি আছে ও খাবে, একসাথে সবাই চা খাবো। আর হচ্ছে ওইদিকে ছেলেকে পড়তে দিয়েছি, ছেলের আর স্কুল নাই সেই জন্য পড়তে দিয়েছি। কি জানি কি পড়ছে, ওর তো একদম পড়তে ইচ্ছা করে না। আমার তো মনে হয় কোনো বাচ্চারই পড়তে ইচ্ছা করে না, তবে বলবো কোনো বাচ্চার বলবো না, কেউ কেউ থাকে পড়তে সত্যিই খুব ভালোবাসে। আমার ছেলেটি কিন্তু একদম বাসে না। আর এদিকে তরকারি আমি সব কেটে কুটে মানে কাটবো বলে রেডি করে রেখেছি। ইঁচড়টা অ্যাকচুয়ালি কালকেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটাই আমি বের করে রেখেছি। আর এদিকে লাল শাক এনেছে, লাল শাক দিয়ে মানে আজকে এনেছে আর কি। তো খুব সুন্দর লাল শাকগুলো, আর লাল শাকটা খেতেও আমাদের সবাই ভালোবাসে, ছেলেও একটু আধটু খায় সেই জন্য। আর এদিকে শসা কেটে নিয়েছি মুড়ি খাবে বলে। তো চলুন আপনাদের সাথে দেখাই আমি কি কি কাটছি না কাটছি সব কিছু, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এদিকে আমি বুঠিন নিয়ে বসে গেছি। আর একটা কি অসুবিধা বলুন তো, আমি না ছুরি করে তেমন একটা কেটে অভ্যস্ত নই আর কি। যেমন ছোটোর থেকে মাও বুঠিন দিয়ে কাটতো, ওরকমই দেখে দেখে আমিও বুঠিন দিয়েই শিখেছি। বুঠিন দিয়ে কাটতে আমার যেন মানে একটা সুবিধা বোধ হয়, খুব সুন্দর আর খুব স্পিডে আমি কাটতে পারবো। তবে কেউ কেউ আছে বুঠিন দিয়ে কাটতে পারে না, আবার কেউ কেউ আছে ছুরি দিয়ে কাটতে পারে না, সবাই তো আর সমান নয়। তো যাই হোক, আমি আবার ছুরি দিয়ে কাটতে পারি না এরকমটা নয়, পারি, বাট আমার বুঠিন দিলে আমার মনে হয় তাড়াতাড়ি আমার কাটা হয়ে যাবে। যার যেরকম আর কি অভ্যাস, আমার তো বুঠিন দিয়ে অভ্যাস, তাই আমি বুঠিন দিয়েই বেশি ভালো পারি। তাই যাই হোক, আমি আদা রসুনগুলো কেটে নিচ্ছি, এটা বেটে রাখবো। আর এদিকে সবজি পাতা সব কাটা হয়ে গেছে, কিছুটা কিছুটা বাকি আছে, কেটে নিই। শাকটাও কেটে নিলাম, আপনাদেরকে দেখাবো কাটাকুটি হয়ে যাক তারপরে একবারে। এদিকে আদাটা আমি একটু ছুলে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, মিক্সিতে বাটতে ভালো হয়। তো যাই হোক, আমার হয়ে গেল কাটাকুটি। এইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ভাত বসানো হয়ে গেছে। আর এইদিকে আমি কুকারে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে আলুগুলো কেটেছি ইঁচড়ে দেবো, মগটাতেই রেখে দিলাম, ছোট্ট মগটাতে। আর এদিকে চিকেন এনেছে, চিকেনটা আমি ধুয়ে নিই ভালো করে, ধুয়ে পরিষ্কার করে, ধোয়ার পর ভালো করে না ধুলে এইগুলো সব ছালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ধুতে হয়, অনেকবার না ধুলে একদম মানে কেমন লাগে আর কি। তো যাই হোক, আমি ভালো করে লগারে লগারে ছালগুলো এই যে এরকমগুলো এগুলো সব ফেলবো, পরিষ্কার করে ধুয়ে তারপরে ম্যারিনেট করে রাখবো। তো ধোয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো ধোয়া হয়ে গেছে আমার চিকেন। আর এদিকে আদা রসুন কাটলাম বললাম, একটা লঙ্কা দিয়ে বেটে দেবো। আমি একবারেই অনেকটা করে বেটে রাখি, প্রতিদিন বাটার সময় হয় না, ডিউটি থাকলে নিজের খুবই তাড়াহুড়ো হয়ে যায়। সকালে উঠে ছেলেকে স্কুল পাঠানো, রেডি করা, দিয়ে নিজে রান্না করা, আবার তার মধ্যে যদি আদা রসুন ছাড়াতে হয়, মানে অনেকটাই সত্যি অসুবিধা হয়ে যায়। তাই জন্য আমি যতটা পারি নিজের কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। তাই হয়েছে আমার ওগুলো করে রাখি, যেদিন সময় পাই করে দিই, তাহলে চলে যায় 2-4 দিন বেশ ভালোই, কোনো অসুবিধা হয় না। আর এদিকে মাংসটা ধুয়ে পরে আমি নুন হলুদ মাখবো, সেই জন্য নুন হলুদ দিচ্ছি। নুন হলুদ মাখা হয়ে গেলে রেখে দেবো, তারপরে রান্নাবান্না করব। আর এই ছেলে পড়া হয়ে গেলে এরপরে একটু ওকে নিয়ে বসবো, একটু দেখি, ও তো আজকে স্কুল নেই আর আমারও আজকে হরবরা নেই, কারণ হচ্ছে আমারও আজকে ছুটি, তাই কোনো অসুবিধা নেই। ছুটি থাকলে মনে হয় যে বেশ অনেক সময় পাবো সারাদিন। আর একটা কী জানেন তো, ডিউটি থাকলেই তাড়াতাড়ি করে মনে হয় রান্না বান্না করে ঠিক ডিউটি চলে যায়, আবার ছুটি যেদিন থাকে সেদিন ওই রান্না করতেই আমার 12টা বেজে যায়। কেন জানি না এরকম হয়, মানে একটা মাইন্ড সেট আপ হয়ে যায় যে আজ ডিউটি আছে তাড়াতাড়ি করতে হবে, আবার আবার একটা মাইন্ড হয়ে যায় যে আজ ডিউটি নাই আরামসে উঠবো আরামসে করব। এই হয়েছে আমাদের কাজ, কি আর বলবো আপনাদের। মানে একটা যেরকম হয় সেরকম নিজের শরীর নিজের মন পুরো একদম ওরকম সেটেলমেন্ট করে নেয়। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেল, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে কুকারে আমি দিয়েছিলাম এঁচোড় সেদ্ধ করতে আরেকবার, তো এঁচোড়টা দেখি, খুলে দেখি যে সেদ্ধ হলো কি না। এঁচোড়টা সেদ্ধ বেশ ভালোই ছিল, আগের দিনে করেছিলাম, তাই অর্ধেকটা রেখে দিয়েছিলাম। অতটা বড় এঁচোড়টা তো করা সম্ভব নয়, আর করলে কেউ খাবেও না, তাই জন্য অল্প করেছিলাম, অল্প রেখে দিয়েছিলাম। তো আজকে আবার অল্প করব, এটা আজকে করব। আর চলুন দেখি আগে যে এঁচোড়টা সেদ্ধ হলো কি না, দুটোই সিটি দিলাম তো। আর এই যে হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এরপর আমি আলু দিয়ে এঁচোড় বসিয়ে দেবো। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, এইটুকুই থাক ব্লগ, পরে আপনাদের সাথে আবার দেখাবো যে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিলাম বলে। তো সবাইকে বাই বাই, ভালো থাকবেন সবাই, বাই বাই সবাইকে।